তো সেখানে দেখা যাচ্ছে যে আমাদের বাসেরই দোষ, মানে উনি চালাইছে রং সাইড দিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। আঙ্কেল কি করা হয়? আমি বিএল কলেজের ৯ নম্বর বাস চালাই। ছোটবেলা থেকে হেল্পারি করছি, চাকা ধুইছি, বমি ধুইছি, যেটা সত্য কথা। এরপরে দেখা গেল যে আমরা এমন একটা পর্যায়ে আসছি, আমাদের অনেকে সম্মান করে। এই যে মনে করেন যে চলতি পথে আপনি আমাকে ডাক দিলেন আঙ্কেল বলে, এর চেয়ে বড় কিছু নেই। আর আমার মনটা ভরে গেছে খুব, তাই না? তো এইগুলোই আর কি। মানুষের জীবনে কি আছে, তাই না? মানুষ আজ বাদে কালকে মারা যাবে, কিন্তু এইগুলোই থেকে যায়। কিন্তু আঙ্কেল আমরা রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, আমাদের কলেজ বিএল কলেজের বাসে অ্যাক্সিডেন্ট করছে। তা এই ক্ষেত্রে ড্রাইভারদের কি সচেতন হওয়া উচিত? আমরা ভিডিওটাও দেখছি ইউটিউবে বা ফেসবুকে, তো সেখানে দেখা যাচ্ছে যে আমাদের বাসেরই দোষ, মানে উনি চালাইছে রং সাইড দিয়ে। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? না, আসলে বিষয়টা কি, আমাদের এই কলেজ বাসের কোনো তাড়াহুড়া বলতে কিছু নাই, ঠিক আছে? আসলে কিছু কিছু সময় আমাদেরও দোষ আছে, সতর্কতার আসলে মান নাই। আপনি বাস না, খালি আপনিও রাস্তায় যদি চলতে যান, তা আপনার নিজের সাবধানতা নিয়ে আপনার নিজেরও চলতে হবে। সিঙ্গেল, এখানে খালি বাস না, কথা বুঝতে পারছেন? আর এখানে তো মনে করেন একটা বাসে অন্তত শত যাত্রীর উপরে থাকে, শত ছেলে মেয়ে থাকে। তাহলে এদের দিকটা দেখে কিন্তু আমার এই গাড়িটা চালাতে হবে, কেন এখানে মাল এবং জীবন, এটা কিন্তু দুটোই কিন্তু আমার হাত। তাহলে এখানে আমার মাথা খারাপ করে যদি আমি গাড়িটা চালাই, তাহলে তো মনে করেন সবই বিপন্ন। বুঝতে পারছেন? এই হলো সমস্যা। এই জন্য সতর্কতার সাথে এই গাড়িগুলো চালাতে হবে, যাতে সম্পদেরও ক্ষতি না হয় বা জীবনেরও কোনো ক্ষতি না হয়। মানে এক কথায় দ্রুত না পৌঁছানোর থেকে ধীরে পৌঁছানো ভালো। টাইম আছে আমাদের, তো প্রিন্সিপাল স্যার একটা টাইম করে দিয়েছে, তার মধ্যে দিয়ে আমরা যদি ওই গন্তব্যস্থান থেকে 40 কিলোমিটারও চালাই, তাহলে আমরা সঠিকভাবে চলে আসতে পারি। কিন্তু আমাদের তো 60, 70, 80 এগুলো চালানোর তো দরকার নেই, কারণ আমার জীবনেরও তো মূল্য আছে। কেন আমি গরিব মানুষ, আমি এখানে মনে করেন কিছু টাকা বেতন পাই, এই দিয়েই মনে করেন আমার সংসার চালাই, তাই না? তাহলে আমি যদি একটা ইনজুরি হয়ে যায়, তাহলে আমার সংসারটার কি অবস্থা হবে? আজকে যদি ইনজুরি হয়, কালকের থেকে আমার মানে হায় আল্লাহ শুরু হয়ে যাবে সংসারে। তাহলে এরা কোথায় যাবে? আমার বাল বাচ্চা, আমার বউ কোথায় যাবে? তাহলে সব দিক দিয়ে দেখে আমার এই গাড়িগুলো চালাতে হয়। কথা বোঝেন নাই? তো এটাই হলো নিয়ম। তারপরে সবকিছুই তো আল্লাহর হাতে। তারপরে যদি আমার নসিব খারাপ থাকে, তাহলে দেখা গেল একজন এসেও আমাকে উড়ে এসে মেরে দিতে পারে। আপনি চলতে চলতে, রাস্তায় চলতে চলতে দেখা গেল যে একটা আমরা গাছের তলে বসে আছি, দেখা গেল ডাল ভেঙে মাথায় পড়লো। এটা আপনার করার কিছু নেই। এগুলো তো মনে করেন দৈব সমস্যা, তাই না? এগুলো অ্যাক্সিডেন্ট সবাইকে বলি, খালি ড্রাইভারদের না, আমি সবাইকে বলি যে সবাই সাইড মতো চলাফেরা করবেন, এবং আমার কথা হলো সবাই নিজের সেফ মতো চলার চেষ্টা করবেন, তাতে সুবিধা। খামখেয়ালি চলা যাবে না। আপনি যখন একটা রাস্তাও পার হবেন, আপনার সমস্যা কি? আপনি এদিক দেখলেন, একটু ওদিকে একটু দেখেন, আপনাকে আল্লাহ চোখ দিয়েছে, বিবেক দিয়েছে, আপনি একটু দেখে পার হন, তাই না? আপনি না দেখে হুট করে দৌড় মারলেন, দেখা গেল একটা রানিং স্পিডে গাড়ি থাকে, ও তো ব্রেকে কন্ট্রোল নাও করতে পারে, তখন তো ড্রাইভারের দোষ হয়ে যায়। এই জন্য সবাই উভয়ের দিক দিয়ে দেখে রাস্তাঘাটে চলতে হবে, এটা হলো নিয়ম। খালি ড্রাইভার না, আপনি রাস্তায় চলতেছেন, আপনারও কিন্তু দায়িত্ব আছে রাস্তায় দেখে শুনে চলার, তাই না? এই হলো বিষয়। আমি আর কি বলবো, এই পর্যন্তই। তো ভালো থাকেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। আজকে আমরা যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালো রাখুন অন্যকে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।